সহিহ সুন্নত অনুযায়ী নামাজ শেখার পর দেশে যায় বা কোথাও দেশে গিয়ে কোনো মসজিদে নামাজ শুরু করে, যদি সে হাত তুলে তাহলে তার দিকে মানুষ গরম চোখে দেখতে শুরু করে। যদি সে জোরে আমিন বলে তাহলে তার খবর আছে। জোরে আমিন বললে যদি একবার কেউ বলে চলে গেছে মসজিদ থেকে আলাদা কথা, কিন্তু বারবার যদি আমিন বলতে লাগে তাহলে বলে আমাদের নামাজকে ডিস্টার্ব করো না, তোমার এই আমল আমাদের এখানে করো না, আমাদের নামাজের সমস্যা হচ্ছে, বা তুমি এরকম করলে আমাদের মসজিদেই আসবে না। তো এই সকল আমল যখন করা হচ্ছে এবং তারা এরকম বলছে, বলার পর যদি ওদের সঙ্গে আপনার তর্ক বাঁধার পর আপনি যদি বলেন যে ভাই আপনি আমাকে নিষেধ করছেন, এগুলা করা যাবে না, কিন্তু এগুলার তো দলিল প্রমাণ আছে। যদি কি বলেন, দলিল প্রমাণ আছে। যে সকল ভাই আসলে এগুলোর প্রতি আমল করতে চায় তারা দলিল প্রমাণ সংগ্রহ করে, তারা অবশ্যই বই পুস্তক সংগ্রহ করার পর সাথে নিয়ে থাকে। তাই ইমাম যদি তর্ক শুরু করে তাহলে সে বাড়ি থেকে বই নিয়ে সে ইমামকে বুখারী শরীফ খুলিয়ে দেখাতে পারছে। যখন এরকম দেখাতে পারছে বা দেখাচ্ছে, তখন ইমাম সাহেব চট করে বলছেন বা আরো অন্যান্য মুসাল্লিরা বলছেন যে এসব হাদিস কি আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জানতেন না? তুমি এগুলো কোথায় পেয়েছো? কথাটার ভাবধারা হলো এই যে এত বড় ইমাম তিনি যখন জানতেন না, যদি জানার পরও তিনি এরকম করেননি, তাহলে আমরাও এরকম করব না। এটা কি তাদের কথার যুক্তি। এখন এই যুক্তিতে কি তাদের এই যুক্তি কি মানা প্রয়োজন আমাদের, বা এই যুক্তি মানেই কি দিলেই কি আমাদের মেনে নিতে হবে এবং এই সকল আমল ছাড়তে হবে, না কিছু ব্যাপার স্যাপার আছে? আমি আপনাদেরকে বলছি যে যারা এরকম কথা বলে যে এ সকল হাদিস বা এ সকল দলিল কি আমাদের ইমাম জানতেন না, তাদের কথাটির দুটি ভাব হতে পারে। মনে রাখেন কয়টি ভাব আছে তাদের কথা? দুইটি। মানে তাদের কথার দুইটি পর্যায় আছে, দুইটি ক্ষেত্র আছে, দুইটি অর্থ হতে পারে। দুইটি অর্থ শুনেন এবং দুইটি অর্থের খণ্ডনেই শুনেন, যেটা আপনাকে আপনার জীবনে ইনশাআল্লাহ কাজে দিবে যদি সহিহ সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করেন বা করতে চান। তাদের প্রথম এই উত্তরটি, অর্থাৎ আমাদের ইমাম কি এ সকল দলিল প্রমাণ বা হাদিস কোরআন জানেন না? আমাদের হুজুর, আমাদের আলেম, এত বড় মসজিদের ইমাম, এতগুলো তার ছাত্র, সে কি এ সকল হাদিস জানে না? আর তুমি নিয়ে এসেছো এগুলো হাদিস, কেমন করে আমরা এগুলো মানি? এই বিশ্বাসটির দুটি ভাব আছে, বা বলতে পারে যে এর দুটি অর্থ হতে পারে। এক নম্বর, তারা বলতে চান যে যিনি ইমাম আবু হানিফা বা তার মতো বড় ইমাম, তিনি যেহেতু এটা করেননি, তাহলে অবশ্যই কিছু না কিছু কিন্তু এগুলাতে আছে, এবং তুমি যখন দলিল নিয়ে এসেছো ওর চাইতে যেহেতু তুমি বড় না, তাহলে তোমার কথা মানা যাবে না। এই খণ্ডন, এই যুক্তির বা এই সংশয়ের খণ্ডন শুনেন। আমি আপনাদের বলতে চাচ্ছি, যারা এরকম উত্তর দেয় তাদের উত্তরটাতে কি এটা ইয়াকিন বা দৃঢ়তার সাথে তারা বলতে পারে যে তাদের ইমাম এটা জানে কি জানে না, না তারা আনুমানিক এই কথা বলছে? স্পষ্ট যে আমাদের ইমাম কি এটা জানতেন না? এই যে প্রশ্ন করলো, এই প্রশ্নটাতে যদি তার এই উত্তরটা আমরা ধরেই নিই যে ইমাম জানতেন, এর অপোজিটে যে অর্থটা বের হয়, তাদের এই ইমাম সাহেব আমাদের জানতেন, এটা তারা কি ইয়াকিন ভাবে দৃঢ়তার সাথে বলতে পারবে যে আমাদের ইমাম জানতেন, না তারা এটা আনুমানিক ভাবে বলছেন? তাদের এটা বলতে পারেন যে ভালো ধারণা, একটা বড় অনুমান করছে যে অবশ্যই আমাদের ইমাম এটা জানতেন। যদি আনুমানিক ভাবে তারা এই সকল কথা বলে, এবং সেটা অনুমানের ভিত্তিতেই বলে, কেন? কারণ যদি আজ ইমাম সাহেব বেঁচে থাকতেন আর তাকে গিয়ে এটা জিজ্ঞাসা করা হতো যে সকল হাদিস আছে, আপনি জানেন নাকি এ সকল হাদিস, তিনি যদি বলতেন যে আমি জানি তারপরেও এগুলা মানি না, তাহলে আমরা বলতাম কি এটা ইয়াকিন হলো যে তিনি জানার পরেও মানে না। কিংবা যদি এরকম হতো যে তিনি নিজেই কোথাও এটা লিখে গেছেন যে ভাই আমি এ সকল হাদিস জানতাম নামাজের বিষয়ে, তারপরেও আমি এগুলার প্রতি আমল করি না, কারণ এই, তাহলে আমরা বলতাম যে না, তাহলে আপনাদের কথাটাও একই না আছে, কারণ ইমাম অমুক বইতে এটা বলেছেন। কিন্তু কোন বইতে তারা এটা বলেও জাননি যে আমি এ সকল হাদিস জানি তারপরেও মানি না। কিংবা তিনি এখন বর্তমান যুগে নেই যে তাকে গিয়ে আমরা এ কথা বলবো যে আপনি এটা জানেন না। তাহলে আমাদের ধরেই নিতে হয় যে এরকম লোকেরা আনুমানিক ভিত্তিতে এই কথাই বলে থাকে যে আমাদের ইমাম এ সকল কিছু জানতেন। মনে রাখবেন,
ইসলামের ক্ষেত্রে অনুমান চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, সূরা ইউনূস 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম, তাদের অনেকেই অনুসরণ করে না, কিন্তু বা বলতে পারেন তাদের অনেকেই অনুসরণ করে না ইল্লা যান্নান, কিন্তু অনুমানের। তাদের অনেকেই কিসের অনুসরণ করে? অনুমানের, ধারণার অনুসরণ করে। ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, অনুমান বা ধারণা সত্যতার মোকাবেলায় কোনো কাজে দেয় না। তাই ধারণা করে এ কথা বলা যাবে না যে আমাদের ইমাম কি এগুলো জানতেন না, কারণ আল্লাহ তাআলা ধারণার ভিত্তিতে সত্যের মোকাবেলায় ধারণাকে কোনোদিন প্রাধান্য দেননি। মনে রাখবেন, যদি আমরা এই সংশয়ের প্রতি এখানেই থেকে যাই এবং আমল বাদ করি, তাহলে একটি কথা বলতে বাধ্য হয় যে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা যদি একথা বলে যে আমাদের ইমাম জানার পরেও যেহেতু করেননি তাহলে আমরা করব না, তাহলে ইমাম শাফিঈর অনুসারীরা এটা বলবে না? ওরা কি বলবে না যে আমাদের ইমাম এত বড় ছিল, তিনিও তাহলে কেন করেননি? তাহলে ওদেরগুলো বাদ দিতে হবে। যদি ইমাম মালিকের অনুসারীরাও একথা বলে তাহলে কি করতে হবে? ওদেরগুলো বাদ দিতে হবে। ইসলামের কত বিধান বাদ দিবেন এভাবে করতে করতে? আজ এরকম করে বাদ দিতে দিতে তাহলে ইসলামের 1/3 বাদ দিতে হবে। তাই অনুমানের ভিত্তিতে বাদ দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এমনকি বর্তমান যুগে যারা বিদআতি, যাদেরকে স্পষ্টভাবে আমাদের দেশের এরকম লোকেরাও বিদআতি বলেন তো বেরেলভি মতবাদ বা পীর মতবাদ, ওদের ইমামদের যারা অনুসরণ করছে ওরাও তো এই ধারণায় রাখছে যে আমাদের এত বড় পীর, তার কি ভুল হতে পারে? তাহলে ওই ধারণার সাথে এই ধারণারও মিল আছে। এমনকি কাদিয়ানিরাও এই কথাও বলবে, যারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী বা তাদের প্রবর্তক বা আর কিছু বা মাহদি বা আরো অন্য কিছু, তারাও তো এই কথা বলতে পারে যে আমাদের অমুক গোলাম আহমদ কাদিয়ানি এত বড় পণ্ডিত ছিলেন, তাহলে আমরা তাদের অনুসরণ করছি, ভুলটা কোথায়? তিনি যেহেতু এগুলা মানেননি তাহলে আমিও মানলাম না। সেই কারণে এই সংশয়ের উত্তর এটা দেওয়ার পর এখানে চুপ থাকা, আমল বন্ধ করা, এটা কিন্তু ঠিক নয়। এবার দ্বিতীয় অর্থ শুনেন। যারা বলছেন যে আমাদের ইমাম কি এই দলিলগুলো জানতেন না, তাদের প্রথম ভাব বা অর্থটি আমি শুনালাম যে তাদের এই কথাটি ইয়াকিন নয়, এটি হচ্ছে অনুমানের ভিত্তিতে। আর অনুমানের ভিত্তিতে এরকম দাবি করলে সেটা গ্রহণীয় নয়। এবার দ্বিতীয় ভাব যেটা, সেটা হচ্ছে এই যে তাদের অধিকাংশ মানুষই কিন্তু অনুমানিক না, তারা অধিকাংশ মানুষই ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করেন যে তাদের ইমাম এগুলো অবশ্যই জানতেন। প্রথমটা কি বললাম আপনাদের, যে অনুমান করে বলছে হয়তো, কিন্তু এটা সত্য হলো এই যে অধিকাংশ মানুষের অন্তরে, মাযহাবী মানুষের অন্তরে এটা বিশ্বাস আছে যে তাদের ইমাম অবশ্যই জানতো, জানার পরও করেনি। এবং তাদের কাছে এরকম ধারণা দেওয়া যে ইমাম সাহেব এই বিষয়টা জানতেন না, বলবে তাহলে আপনি ইমামের গুরুত্বই দিলেন না, ইমামের মর্যাদাই দিলেন না, সম্মানই দিলেন না। কারণ যিনি ইমাম উনি এগুলো জানবেন না, এরকম কি হয়? এত বড় ইমামে আজম, তিনি যদি এটা না জানেন তাহলে কেমন করে হয়? মানে তাদের অধিকাংশ, বিশেষ করে তাদের যে ওলামা গ্রুপ বা বলতে পারেন ছোট ছোট ওলামা গ্রুপ, তাদের অন্তরে এটা ইয়াকিন আছে, বিশ্বাস আছে দৃঢ়তার সাথে যে তাদের ইমাম এগুলো অবশ্যই জানতেন। এবং তাদের ধ্যানে এবং তাদের ধারণা এরকম নাই যে ইমাম এরকম কোন জিনিসের জ্ঞান তার ছিল না, এরকম তাদের অন্তরে কোন ধারণা নাই। তারা ইয়াকিনই মনে করে যে ইমাম সাহেব এগুলো অবশ্যই জানতেন। এবার এটা তো আমি সাধারণ মানুষের কথা বলছি, তাদের বিশেষ পণ্ডিত একজনের নাম হচ্ছে কারখি, এবং তিনি তাদের এই মাযহাবের একজন পণ্ডিত ছিলেন এবং লেখকও ছিলেন। তিনি বলছেন, কুল্লু মা খালাফা মাযহাবানা ফাহুয়া মুআওয়ালুন আও মানসুখ। প্রত্যেক এমন মাসআলা যেটা আমাদের মাযহাবের আলোচনা আমি এর আগে করেছি, যে বুঝাতে যাচ্ছি না, ছোট করে তবুও বুঝাই দিই। মাযহাব মানে হচ্ছে তাদের কথা অনুসারে বা বর্তমান যুগের মানে ধারণা অনুসারে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সকল ইসলামের গবেষণা করে ফতোয়া দিয়েছেন, সমাধান দিয়েছেন, সেই সকল সমাধানকে চূড়ান্ত মনে করে তার প্রতি আমল করা, এটাকেই বলা হচ্ছে মাযহাব। অন্য কোন লোকের, অন্য কোন বিদ্বানের কোন ফয়সালা না নেওয়া। এরকম তাদের কিছু বড় আলেম এরকম কথা বলেছে যে আমাদের এই মাযহাবের, মানে আমাদের মাযহাবে যে সকল ফতোয়া আছে
এগুলার যদি কোনো কিছু বিপরীতে হাদিস বা দলিল আসে তাহলে সেই দলিলটা হয় রহিত হয়ে গেছে, আর না হলে সেই দলিলটার একটা ব্যাখ্যা দিতে হবে। মানে কোরআন হাদিস যদি ওদের মাযহাবের বিপরীতে আসে তাহলে ওই হাদিসটাকেই বলতে হবে যে এই বিধানটা রহিত হয়ে গেছে, ছিল এখন আর নাই। আর না হলে বলতে হবে যে এই হাদিসটার একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার কারণে আমরা এই মাযহাব মানে ওই হাদিসকে মানা যাবে না। বুঝতে পারছেন? এটা তাদের বড় বড় ওলামা বলেছে, কোনো সাধারণ মানুষ না। যাই হোক, তারপরে শুনেন, আমি বলছিলাম যে যারা এটা মনে করে যে ইমাম হয়ে গেলে তার কোনো কিছু জ্ঞানের বাইরে থাকে না, সে শরিয়ার সব কিছুই জানতে পারে, এরকম মানুষকে একটা প্রশ্ন করেন যে ইমাম সাহেব বড় না আবু বকর ও উমর বড়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি ছিল না ইমাম সাহেবের বেশি ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ছিল না ইমাম সাহেবের বেশি ছিল? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষ, দুজনের সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কোন ইমামের সম্পর্কে কি আল্লাহ রাসূল দিয়ে গেছেন? না। যেই দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় সাথে থাকতেন, সোহবতে থাকতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন শিখিয়েছেন সেটা একজন ইমাম তার পরের যুগের বেশি বুঝতে পারবে না, তিনি বুঝতে পারবেন। এখন আরো একটি কথা শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটা নিয়ম ছিল যে সে একজন লোককে, তার সাথীকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসায় রাখতেন আর একদিন কাজ করতে যেতেন, আর যেদিন তিনি বসতেন সেদিন ওর সাথীকে কাজ করতে পাঠাতেন, এই কারণে যে যেন কোনো মতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বা কোনো শিক্ষা যেন বাদ না পড়ে, সেই কারণে এরকম করতেন। এরকম সাহাবীরা বেশি পণ্ডিত না আমাদের কোন ইমাম বেশি পণ্ডিত? সাহাবীরা অবশ্যই বেশি ইসলামের জ্ঞানী এবং নলেজ রাখেন। শুনেন, আমি বেশি উদাহরণ দিচ্ছি না, কয়েকটা মাত্র উদাহরণ দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনার কাছেও এমন বিষয় এসেছে যে তার কাছে ওই বিষয়ের জ্ঞান ছিল না, অতঃপর তিনি শুনে সেই জ্ঞানটা পেয়েছিলেন। তাহলে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হতে পারে, তাহলে কোন ইমামের এরকম হতে পারে নাকি? শুনেন, এই ঘটনাটি কাবিসা বিন দুয়াইব তিনি বলছেন, জাআত জাদ্দাতুন ইলা আবি বকর তাসআলুহু মিরাসাহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একজন দাদি আসলেন, দাদি এসে তার নাতির এবং তার কোন মিরাসে ভাগ বা অংশ আছে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছেন। কে কার কাছে আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে একজন দাদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন যে আমি দাদি, আমি আমার নাতির মিরাস পেতে পারি কি পারি না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মা লাকা ফি কিতাবিল্লাহি শাইউন ওয়া মা লাকা ফি সুন্নতি রাসূলিল্লাহ শাই। আমি আল্লাহর কিতাবে এবং সুন্নতে রাসূলুল্লাহ তোমার কোনো অংশ পাচ্ছি না, তোমার কোনো মিরাস পাচ্ছি না, তাই ফারজিই হাত্তা আসালান নাস, ফিরে যাও, আমি লোককে একটু জিজ্ঞাসা করি। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এত বড় পণ্ডিত, তারপরেও তার কাছে এই ইলম নাই, কিন্তু এত অহংকারী না যে এই কথা বলছেন না যে আমার জ্ঞানই শেষ, বলছেন কি আমি লোকদের একটু জিজ্ঞাসা করি। আজকাল যদি আমাদের এই সকল মাযহাবী মানুষের এই মনটা হতো যে কে জানে আমাদের মাযহাবে তো এগুলা নাই, কিন্তু অন্যান্য মানুষ যারা বলছে ওদেরটা একটু শুনি, এরকম যদি মানহাজটা হতো তাহলে তো যথেষ্ট ছিল, কিন্তু এটাও না। অহংকার বশত এবং পুরাপুরি অন্ধভক্ত ভাবে ক্লিয়ার করে নিয়েছে যে না, অন্য কথা শোনাই যাবে না। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের জিজ্ঞাসা করলেন, ফাসাআলান নাস ফাকাল আল মুগীরা, এখানে নাস বলতে সাহাবাদের জিজ্ঞাসা করলেন। ফাকাল আল মুগীরা বিন শুবা, মুগীরা বিন শুবা একজন সাহাবী, তিনি বললেন, হাদারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহা সুদুস, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম, তিনি দাদিকে 6 ভাগের 1 ভাগ দিয়েছেন। এটা কে বললেন? মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আবু বকর বললেন, তোমার এই কথার কি কেউ সাক্ষী আছে? মানে তুমি বলছো, কোনো সন্দেহ যেন না থাকে, কেউ কি সাক্ষী আছে এই ঘটনার সময় এরকম যা ঘটেছিল? তখন ওই সময় আরেকজন সাহাবী মুহাম্মদ বিন মুসলিমা তিনি দাঁড়ালেন, দাঁড়ার পর সাক্ষী দিলেন যে হ্যাঁ, আমিও সেই সময় ছিলাম এবং আমি এটা দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছিলেন যে না, দাদির জন্য কোনো ভাগ নেই, অতঃপর দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 6 ভাগের 1 ভাগ দিয়েছেন, এই ফয়সালা তিনি করে দিলেন। ঘটনাটা মুসনাদ আহমদ
এবং মুসনাদে আহমদে হাদিসে মুহাম্মদ বিন মুসলামে এসেছে, তিরমিজি ফারায়েজ অধ্যায় জাদ্দা মানে দাদির মিরাস এই অনুচ্ছেদে এসেছে, আবু দাউদে এই হাদিসটি এসেছে। তাহলে একজন বিচক্ষণ সাহাবী উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিরও কোন সময় কোন মাসআলা না জানা থাকতে পারে। তাহলে ইমামের কি সবকিছু জানা থাকবে না, ওরও কিছু না জানার সম্ভাবনা আছে? এরপর শুনেন, একটাই উদাহরণ দিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আরো কিছু উদাহরণ আছে। এরপর শুনেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দ্বিতীয় খলিফা এবং যার সম্পর্কে বললাম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকার কতখানি আগ্রহী ছিলেন, সেই ব্যক্তি কাছে একদা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দরজার কাছে ইজাজত চাচ্ছেন। বলছেন যে ইসআদানা আবু মুসা আলা উমর সালাত মাররাতিন। আবু মুসা আশআরী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে 3 বার ইজাজত চাইলেন। এটা হলো ইসলামের বিধান যে কেউ যদি কারো বাড়িতে যায়, কারো বাসায় যায়, তাহলে দরজা খুলে চট করে সে ভিতরে ঢুকবে না, বরং সে দরজার কাছে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি, এই কথা বলবে। এইভাবে সে 3 বার বলবে। 3 বার বলার পর যদি ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে ভাবতে হবে যে সেই লোক আপনাকে অনুমতি দিচ্ছে না, এরপর আপনি ফিরে চলে যাবেন। এই ঘটনা যখন ঘটছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে যখন এরকম করছেন, ফাকালা উমর, ফিরে চলে যাচ্ছেন 3 বারের পর, কোনো আওয়াজ আসছে না। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবানকে বলছেন, লোকটার খবর কি যে 3 বার এসে বলল যে আমি অনুমতি চাচ্ছি? বলছে, খলিফা উনি তো ফিরে চলে গেলেন। বলছে, হ্যাঁ ফিরে চলে গেলেন, ডাকো ওকে ডাকো। যখন ডাকা হলো, তারপর তখন তিনি বললেন যে তুমি কেন ফিরে গেলে? বলছে, এটাই সুন্নাহ, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা যে 3 বার অনুমতি নেওয়ার পর যদি কেউ ভিতর থেকে অনুমতি না দেয়, তাহলে তাকে ফিরে যেতে হবে, তার সেই ঘরে ঢোকার আর অনুমতি নেই। যখন এই কথা বলা হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লাতাতিয়ান্না আলা হাদা বিবুরহানিন ওয়া বায়্যিনা ওয়া লা আফআলান্না বিকা। এর সম্পর্কে দলিল নিয়ে আসো যে এই কথা তোমার ঠিক, নাহলে তোমার অবস্থা আছে, তাহলে নাহলে তোমার সঙ্গে এরকম এরকম করব। মানে তুমি যে এরকম কথা বলছো, এটা কি বানাই বলছো না আসলে ইসলামের বিধান? নিয়ে আসো দলিল, লাতাতিয়ান্না বিবায়্যিনা, বায়্যিনা নিয়ে আসো, দলিল নিয়ে আসো। অতঃপর তিনি আনসার গোত্রের সাহাবীদের কাছে গেলেন, যাওয়ার পর তাদেরকে নিয়ে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সাক্ষী দিল যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। যখন এই কথা বললেন, তখন উমর বলছেন, ফাকালা উমর মা কুনতু আলিমতু বিহাদা, আমি তো এটা জানতাম না, আমি তো এটা জানতাম না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যদি বলতে পারেন যে আমি এটা জানতাম না, বা তার যদি শরীয়তের বিধান জানা না থাকতে পারে, তাহলে তারপরের 100-200 বছর পর কোন ইমামের সম্পর্কে আমরা কিভাবে এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করে নিচ্ছি যে তিনি আর ইসলামের যাবতীয় বিধান জানা ছিল? এটা কিভাবে বিশ্বাস করতে পারি? এই হাদিসটি বুখারী শরীফ ইস্তেদান অধ্যায়, অর্থাৎ ইজাজত তলব করা, অনুমতি তলব করার অধ্যায়, এবং তিরমিজিতে এসেছে বাবু মা জা ফিল ইস্তেদান সালাস, অনুমতি 3 বার নিতে হবে, এই অনুচ্ছেদে এই হাদিস